সকাল 7টা বাজছে এখন। এখন এটা বাঁকুড়া যাওয়া লক্ষ্মীসাগর থেকে আসে, লক্ষ্মীপ্রিয়া বাস। এটা ডাইরেক্ট একদম বাঁকুড়া যায়। এটা দ্বিতীয় বাস। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু চলে এসেছি। এখন দুপুর হয়ে গিয়েছে, আর আমার বাড়ির পাশেই এই দেখো কত শাকসবজির গাছ লাগানো আছে। এগুলো হচ্ছে বেগুন গাছ, এগুলো হচ্ছে বেগুন গাছ। এই দেখো লঙ্কা গাছের চারা, আর এগুলো হচ্ছে পালং শাকের চারা। এগুলো হচ্ছে ধনে পাতা, খুব ভালোভাবে বেরিয়েছে। আর এগুলো বেগুন গাছ, বেগুন গাছগুলো খুব বড় হয়েছে, কিছুদিন আগে লাগিয়েছিলাম। এটা হচ্ছে হাইব্রিড পেঁপে চারা আর কি। এটা লাগিয়েছিলাম তো অনেক বড় হয়ে গেছে গাছ। এই দেখো কত বড় বড় পেঁপে অলরেডি ধরেই গিয়েছে, কত বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে পুনকা শাকের বীজ এখানে ছড়িয়েছিলাম, খুব সুন্দরভাবে বেরিয়েছে। তো এই হচ্ছে আমাদের গ্রাম্য প্রকৃতি। এই দেখো লঙ্কা গাছে কিন্তু ফুল এসেছে, লঙ্কাও ধরেছে। তবে এই বেগুন গাছের পাতাগুলো শামুক, এক ধরনের শামুক আছে, সেই শামুকে কিন্তু কেটে নিয়ে চলে যায়। এই দেখো, এই দেখো ঠিক পাতাগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আর এই সাইডে আছে খুব বড়, মানে কোলা গাছের বাগান, একদম খুব বড় বড় গাছ, পাকা কোলা। এটা একটা দেখো ধরে আছে, এই দেখো একটা ধরে আছে, জুম করে দেখাচ্ছি। দেশি কোলা, খুব ভালো, খুব সুন্দর আর কি। এই কোলাটা খুব মিষ্টি, হলদে হলেও খুব মিষ্টি কোলা এটা। এই দেখো লঙ্কা গাছ, এটা বড় লঙ্কা গাছ, পুরনো, 1 বছর বয়স হয়ে গেল। কত লঙ্কা ধরেছে, লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। এই দেখো, দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলায়, স্নান করে খেয়ে দিয়ে আবার দোকানে চলে এসেছি। দোকানের এই যে এই সমস্ত কাজগুলো বাগাতে হচ্ছে। আর এটাই হচ্ছে আমার দোকান, সারাদিন খোলা থাকে। এখন এই যে এখন আরও চা আমাকে আর রেডি করে রাখতে হবে, এই জন্য এই সসপ্যানে কিন্তু সব কিছু একদম দিয়ে একদম রেডি করে রেখেছি। তো দেখো ফ্রেন্ডস, চাই কিন্তু এরপর আমি চা পাতা মিশিয়ে আর কি কালারটা ঠিকমতো আনতে হবে। এই জন্য আর কি ঠিকমতো চা পাতা মেশাতে হচ্ছে। এলাচ তো দিয়েইছি। এই চাটা কীভাবে যত আস্তে আস্তে ফুটতে থাকবে, তত ওর নিজস্ব কালারে ঠিকমতো ভাবে চলে আসবে আর কি, ঠিকমতো আসছে। এরপর কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটাতে আশা করছি ঠিকমতো মিষ্টি হয়ে যাবে আর কি, যতটা দরকার। আর এই চায়ের সাথে সত্যি কথা বলতে গিয়ে এই যে বিস্কুট রয়েছে, এগুলো কিন্তু খুব দারুণ সুন্দর খেতে লাগবে। আর চাটাকে যত এরকমভাবে ফাটানো যায় তত বেশি আর কি
আর খেতে ভালো লাগে। মেম্বার আমি জানি না, অন্য কেউ বলেছে আর কি। এটা আস্তে আস্তে ফুটতে থাকুক, তারপর দেখা যায় কি হয়। এই দেখো বন্ধুরা, চাটা কিন্তু একদম নিজস্ব কালারে চলে এসেছে, মানে কেউ খারাপ বলতে পারবে না। দুপুর এখন বাজে 2:30। সারাদিন দোকান খোলা রাখতে হয় আর কি। এই দেখো এই সকল মাল রাখতে হয়, এগুলো বিক্রি হয় আর কি। বিকেল প্রায় শেষ হতে যাচ্ছে দেখো, আর এই সময় একটু আগুন ধরিয়ে দিয়েছি পালাগুলোতে। এই ঠান্ডাতে আগুনের যে একটা তাপ, এটা কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু।